আমরা গিয়েছিলাম ঘুরতে। তো কোথায় গিয়েছিলাম প্রথমেই দেখালাম তোমাদের ঠাকুর। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমি অনেকটা ভালো আছি। তো আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমেই বললাম যে প্রথমেই ঠাকুরের দর্শন করিয়ে দিলাম। তো এটা কোথায়, আমরা কোথায় গিয়েছিলাম? এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো, জানো? শেষের দিনের এখানে এক সপ্তাহ ধরে জগদ্ধাত্রী পুজো হয়। তো আমার হচ্ছে বাপের বাড়ির পাশেই। তো আমি একটু বাপের বাড়িতে যাচ্ছিলাম একটা কাজের জন্য, খুব ইম্পর্ট্যান্ট কাজের জন্য। তাই একটু ঢুকে পড়লাম মেলাতে। এই মেলাটা কিন্তু 7 দিন ধরে চলে, বিরাট বড় মেলা, খুব ভালোই হয় মেলাটা। তো এখানে আমি একটু ঢুকলাম, ঢুকে ঠাকুরের দর্শন করে নিলাম। তো ভীষণই সুন্দর মেলাটা। আর ঠাকুরের মুখটা তো তোমরা দেখছোই প্রথমে, খুব সুন্দর। তো এটা হচ্ছে ভিতরেরটা, এটা হচ্ছে ভিতরের ডিজাইনটা যে করেছে সেটা। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বাইরে। আর এটা হচ্ছে আমাদের কোচবিহার জেলার যে মদনমোহন বাড়িতে যে ডিজাইনটা হয়, যে লাইটিংটা হয়, সেটাই তৈরি করেছে এখানে। জগদ্ধাত্রীর যে প্যান্ডেলটা হয় সেটাই তৈরি করেছে। তো দেখো, এটা হচ্ছে মদনমোহন মন্দিরের যে ইসেটা, মানে মুহূর্তটা, সেটাই তুলে ধরেছে। আর মদনমোহন মন্দিরটাও বানিয়েছে। তো এই প্যান্ডেলটা, মানে এই মেলাটা ভীষণই সুন্দর হয়। এই যে দেখো, তোমাদের সামনে পুরো মেলাটাই তুলে ধরলাম। নাগরদোলনা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এসেছে। তো এই মেলাটায় আমরা কিন্তু মানে আগে অনেকবার যেতাম, কিন্তু এখন আর শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে খুব একটা যাওয়া হয় না এই মেলাতে। তো আমাদের এখানে ওই মেলাটা শেষ হওয়ার পরে কিন্তু রাসমেলা শুরু হয়। তো সেই জন্য আর ইন্টারেস্ট থাকে না যে রাসমেলা তো কদিন পরে শুরু হবে, মেলায় কি ওই একই জিনিস, সেই জন্য আর মানে যাওয়া হয় না সেরকম। তো তারপর দেখো, তোমাদের সঙ্গে মেলাটা একটু তুলে ধরলাম। কত কিছু দোকান এসেছে। এটা হচ্ছে চাটের দোকান। তো সব কিছুরই দোকান মোটামুটি বসে গেছে, মানে আসে আর কি। তোমার খেলনা থেকে শুরু করে, তারপরে খাওয়া দাওয়া থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে, নাগরদোলনা থেকে শুরু করে সব কিছু কিন্তু আসছে এই মেলাটাতে। তো এই মেলাটা কিন্তু নামকরা মেলা। এটা কোথায় হয় জানো? এটা হচ্ছে চান্দামারিতে হয়। তোমরা কারা কারা জানো চান্দামারির নাম? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখো, তারপরে আমরা এখানে ঘোরাঘুরি করছি। ঘুরতে ঘুরতে আমার ছেলে তো না খেয়ে যাবেই না, আমার ছেলে তো খাবেই। তারপরে এই যে খাওয়ার দোকানে মানে যাব এখন, তো খেতে তো হবেই। কোথাও গেলে ওর খাওয়াটা আগে লাগবেই। বিশেষ করে ফুচকাটা দেখো, আমার ছেলে অলরেডি শুরু করে দিয়েছে। আর আমার আবার ফুচকা খাওয়ার অনেক নিয়ম আছে। নিয়ম বলতে, আগে আমি দোকান দেখবো কীরকম, তারপরে খাবো। আর আমার ছেলেগুলো তো সেটা মানবে না, ওর তো ফুচকা খেতেই হবে। তারপরে দেখো, ও ফুচকা খাচ্ছে। ফুচকা খাওয়ার পর আমরা আবার অন্য দোকানে কিছু খাবো। তা আমি যেহেতু ফুচকা খাবো না, সেজন্য অন্য কিছু খাবো। আর এখানে না অনেক ভিড় তেমন ছিল না। আমরা যেহেতু সন্ধ্যা সন্ধ্যা রাত্রেই গেছি, আমরা যেহেতু কুচবিহার থেকে যাচ্ছি, আমাদের বাড়িটা কিন্তু অনেক দূরে। তো কুচবিহার থেকে যাচ্ছি তো অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য যাওয়ার পথে এখানে একটু ঢুকেছি। তো সেরকম ভিড় হয়নি, হয়তো রাত হলে একটু ভিড় হবে। আর আমরা যখন গেলাম তখন কিন্তু ফাঁকাই ছিল, বেশি একটা ভিড় ছিল না। তো তারপরে দেখো, আবারও খাবার দোকানে চলে আসলাম ভেলপুরি নিতে। তো আমি একটু ভেলপুরি খাবো, সেটাই আর কি নিয়েছিলাম। তো ভেলপুরি কিন্তু দারুণ টেস্টি ছিল এবং ভালো ছিল। তো অসংখ্য ধন্যবাদ সবাই।